আপনারা অনেকেই আমার কাছ থেকে জানতে চান যে আমি চারার জন্য মাটিটা কিভাবে রেডি করি। তো আসলে একেকজন একেক নিয়মে চারা লাগায়। আমি অবশ্য সবসময় একই নিয়মে যে চারা লাগাই ঠিক তেমনটা না। আপনারা হয়তো বিষয়টাকে অনেক বেশি কঠিন ভাবেন যে আসলে আমাদের কাছে কেন হয় না, আপনার কাছে কিভাবে এত সহজে চারা হয়, এরকম প্রশ্ন আপনাদের অনেক বেশি থাকে। তো আমি আজকে যেভাবে চারাগুলো লাগাচ্ছি সেটা আপনাদেরকে দেখাই। তবে কিছু নিয়ম থাকে যেগুলো অবশ্যই ফলো করা উচিত, তাহলে খুব সহজেই গাছ হয়ে যায়। তার মধ্যে প্রথম একটা বিষয় হচ্ছে, যদি মাটিতে আপনারা গাছ লাগান তাহলে অবশ্যই কিন্তু মাটিটা একটু ঝুরঝুরে রাখার চেষ্টা করবেন। যেমন আমার কাছে এখানে গোবর সারের মাটি ছিল, এই মাটিগুলো হালকা রোদে শুকিয়ে নেওয়ার পর এরপর আমি চেলে নিয়েছি। তো চেলে নেওয়ার পর মাটিগুলো আমি পলিতে দেওয়ার পর এরপর কিন্তু গাছগুলো বসাবো, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে গাছেরই আপনারা কাটিং বসান না কেন চারাতে, ডালটা বসানোর সময় ডালের উপরের দিকটা যেন উপরের দিকে থাকে আর নিচের দিকটা যেন নিচে অর্থাৎ মাটিতে লাগানো থাকে। যদি ডালটা আপনারা উল্টো করে লাগান তাহলে কিন্তু শিকড় বের হয় না আর ওটা থেকে কিন্তু চারা হতে চায় না। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর আপনারা চাইলে বালু মাটিতে লাগাতে পারেন। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নিচের দিকে এভাবে আসলে ফুটো করে দেওয়া, কেননা এটাতে যদি পানি জমে থাকে তাহলে কিন্তু ডালগুলো পচে যাবে। আর যে কোনো চারাই বসান না কেন এটা কখনোই কিন্তু রোদে রাখা যাবে না, অবশ্যই শেডের মধ্যে রাখতে হবে, মানে যেখানে ছায়া পায়, যেন কোনো রোদ আসে না এরকম। আর যখন মাটি শুকিয়ে যাবে তখন এগুলোতে একটু হালকা করে পানি স্প্রে করবেন, এতটুকু।